আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাসায় ফজরের সময় জায়নামাজ রেখে বাইরে গিয়েছেন। তিনি চারটার নামাজের পর বাসায় ফেরত এসেছেন। এসে দেখছেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই অবস্থায় জায়নামাজে বসা আছেন এবং ফজর থেকে সালাতুদ দুহা পর্যন্ত পুরো সময়টুকু তিনি ইবাদত বন্দেগী এবং জিকির আজকারে মাশগুল অবস্থায় ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই অবস্থায় বসে থেকে পুরো সময় ইবাদতে কাটিয়েছো? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, আমি সকালে শুধুমাত্র একটি দোয়া বা জিকির 4 বাক্য বিশিষ্ট এটি 3 বার পাঠ করার ফলে আমার আমলনামায় যে পরিমাণ সওয়াব জমা হয়েছে, তোমার এই পুরো সময় ধরে যত ইবাদতবন্দি করেছো সেটাকে যদি তার সাথে তুলনা করা হয়, পরিমাপ করা হয়, তাহলে সেই 4টি বাক্য বিশিষ্ট দোয়া বা জিকিরের ওজন আল্লাহ তাআলার কাছে মিজানে পাল্লা অনেক বেশি ভারী হবে। সে 4টি বাক্য কি ছিল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আবারো বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। যার অর্থ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা মাখা পবিত্রতা জ্ঞাপন করছি তার যত সৃষ্টি আছে সেই সৃষ্টির সংখ্যার সমপরিমাণে, ওয়া রিদা নাফসি, যে পরিমাণ প্রশংসা এবং পবিত্রতা জ্ঞাপন করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন সেই পরিমাণে তার প্রশংসা মাখা পবিত্রতা জ্ঞাপন করছি, ওয়া জিনাতে আরশি, তার আরশের ওজন সমপরিমাণে, ওয়া মিদাদা কালিমাতিহি, এবং আল্লাহর প্রশংসা এবং গুণকীর্তনের জন্য যত পরিমাণ বাক্য ব্যবহার করতে হবে তার সংখ্যার সমপরিমাণে আল্লাহর প্রশংসা মাখা পবিত্রতা জ্ঞাপন করছি। এই দোয়াটি যদি কেউ সকালে 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ভোর থেকে নিয়ে সালাতুদ দুহা পর্যন্ত পুরো সময় ধরে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকলে যে পরিমাণ সওয়াব হবে তার সবগুলোর চাইতে অনেক বেশি ভারী হবে। অতএব কেউ যদি সকালের এই পুরো সময়টুকু ইবাদত বন্দেগীতে জিকিরে তেলাওয়াতে মাশগুল থাকেন, সেই সাথে এই দোয়াটি সকালে 3 বার পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কি পরিমাণ সওয়াবের পাহাড় জমা হতে পারে। আসুন এ দোয়াটি সারা জীবনের জন্য অবধারিত করে